একজন সাহাবী ইসলাম কবুল করেছেন, মক্কা মদিনার মাঝামাঝি তার বাড়ি ছিল। ইসলাম কবুল করেছেন, বাপ আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ভাতিজাকে মানুষ করেছে চাচা। সেই সাহাবীর চাচা বলছে, শুনলাম তুই নাকি ইসলাম কবুল করেছিস। সঙ্গে সঙ্গে ভাতিজা বলতেছে, ও আমার চাচা, আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কালেমার সাক্ষ্য দিয়ে দিয়েছি। এবারে চাচা বলছে, আমি তো এতিম ছিলাম, আমি তোকে অনেক সম্পদ লিখে দিয়েছি, আমি তোকে আদর করেছি, তুই কি জানিস দিন কবুল করার কারণে আমি তোকে আজকে সম্পদ থেকে মাহরুম করব, আমি তোর কোনো সম্পদ আমি তোর হাতে রাখতে দেব না। মুস্কি হাসি মেরে বলছে, চাচা আমার সমস্ত সম্পদ জোর করে নিতে হবে না, আমি আপনাকে আপোষে দিয়ে দিলাম। খেপে গিয়ে বলতেছে, তুই কি জানিস আরো কিছু করতে পারি? কি করবেন চাচা বলেন? এই মুহূর্তে তুই তোর জামাটা খুলে ফেলে দে, পরনের পায়জামাটা খুলে ফেলে দে। জামা খুলছেন কিন্তু পায়জামা তো খোলা সম্ভব হচ্ছে না। চাচা টেনে হেঁচড়ে তার পাজামাও খুলে নিয়েছে, উলঙ্গ করে তাকে বের করে দিয়েছে। উলঙ্গ দেহ নিয়ে মার সামনে দাঁড়ায় বলে, মা আমার দিকে তাকায়ও না, ইসলাম কবুল করার কারণে সমস্ত সম্পত্তি আমার চাচা দখল করে নিয়েছে, আমার পরনের জামাটাও রাখে নাই, পাজামাটাও রাখে নাই, সব খুলে নিয়েছে। একটা ছোট্ট কাপড় দাও মা, ওই কাপড়টা ঢেকে কোনো মতো সতর ঢেকে আমি আমার বিশ্বনবীর দরবারে রওনা দেব। শীতকাল সেই সময় চলে, আরবে 1 মাস 2 মাস শীত থাকে, প্রচন্ড শীত। সেই শীতের ভিতরে মাত্র 1 খণ্ড কাপড় নিয়ে কোনো মতো সতরটা ডেকে নিয়ে খালি গায়ে রওনা দিয়েছেন মদিনার পথে, পায়ে হেঁটে হেঁটে। ফজর নামাজ হয়ে গেছে, ফজর নামাজের সময় হয়ে গেছে, দরজায় কড়া নাড়ছেন। আমার নবীজির ছোট্ট ঘর, নবীজি যখন মদিনায় ছিলেন সেই সময় ছোট্ট ছোট্ট ঘর ছিল। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমার যে ঘরে থাকতেন, আমার ঘরে শুধু দরজার কাঠ লাগানো একটা দরজা থাকতো, আর বাকি ঘরের স্ত্রীদের সালার চট থাকতো। রাসূল যখন আমার ঘরের মধ্যে ঢুকতেন, আমি দেখতাম নবীজির মাথার সঙ্গে ঘরের ছাদ লেগে যেত। যখন শুয়ে পড়তেন, একটা পা লাগতো দেওয়ালের সাথে, মাথা লাগতো আর একটা দেওয়ালের সাথে, ছোট্ট করে রাসূল অবস্থান করতেন। আমার নবীজি দরজায় নক পাওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে বললেন, মান আনতা, তুমি কে? সঙ্গে সঙ্গে বলছে, আমি আব্দুল্লাহ জুল বাজাদাইন, আমি ইসলাম কবুল করেছি, দিন গ্রহণ করেছি। আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে যে সমস্ত সম্পদ নিয়ে চলে গেছে। আমার নবীজি কিচ্ছু বললেন না, ভিতরে এসে 2টা জুব্বা, নবীর ব্যবহৃত 2টা জুব্বা আস্তে করে নিয়ে তার হাতে দিয়ে বলছেন, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি তোমাকে আমার নিজের পরনের 2টা জুব্বা দিয়ে দিলাম। দারুণ খুশি, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। রাসূল বলছেন, আব্দুল্লাহ, ওই যে আমার সাহাবীরা ওখানে শুয়ে আছে, বসে আছে, আসহাবে সুফফার সদস্যরা আছে, তুমি তাদের মাঝে চলে যাও। ইসলাম কবুল করলেন। কোরআন যখন তেলাওয়াত করতেন, চিৎকার মেরে মেরে কোরআন তেলাওয়াত করতেন। তার তেলাওয়াতে কিছু সাহাবী বিরক্ত হয়ে নবীর কাছে এসে বলছে, হুজুর নতুন একটা লোক আসছে, নাম তার আব্দুল্লাহ জুল বাজাদাইন, এত জোরে কোরআন পড়ে আমাদের ডিস্টার্ব হয়, আপনি একটু আস্তে আস্তে পড়তে বলবেন। রাসূল বললেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা কেউ বাধা দিও না। আমার আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়ে এজন্য নয়, কারণ আব্দুল্লাহর দিন গ্রহণ করতে নিয়ে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়া সেই ইসলামটাকে গ্রহণ করে নিয়েছে। আমার নবীজি বললেন, আব্দুল্লাহ, তোমার কোনো কিছু চাওয়া আছে নাকি? আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমার চাওয়া হলো আপনি আমার জন্য একটু শ্রেষ্ঠ দোয়া করুন, আমি যেন শহীদ হয়ে জান্নাতে যেতে পারি। আল্লাহু আকবার। 5 শ্রেণীর লোকের জন্য কবরে কোনো আযাব হবে না। কয় শ্রেণী? এর মধ্যে 1 নম্বর হলো শহীদ। এই লম্বা কথা বলতে নেই, দিকে চলে আসছিলাম। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো শহীদ। আমার বন্ধুগণ, সে আব্দুল্লাহ জুল বাজাদাইনের শাহাদাতের দোয়া চেয়ে রাসূলের কাছে যখন অ্যাপ্লিকেশন করলেন, রাসূল দোয়া করেছেন, আল্লাহ, আমার আব্দুল্লাহর জান, আমার আব্দুল্লাহর জীবনটাকে কাফের বেঈমানদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও। এই দোয়া শোনার সঙ্গে সঙ্গে বলছেন, হুজুর আমি চাইলাম শাহাদাত বরণ করতে, আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন কেন? আমার রাসূল বলছেন, মান সাআলাল্লাহু তাআলা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু, আল্লাহ তাআলা তাকে পৌঁছে দেন। কোন পর্যায়ে যে ব্যক্তি শহীদ হতে চায়, শাহাদাতের তামান্না রাখতে চায়, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তার মউতটা যদি বিছানায় হয়ে থাকে, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের দরজা দিয়ে দেন, শহীদের মর্যাদা দিয়ে দেন। ওরে আব্দুল্লাহ, চিন্তা করো না, তোমার মৃত্যু যদি বিছানা হয়ে থাকে, আল্লাহ তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোন এক
যুদ্ধে চলে গেলেন। আমার নবীর সঙ্গে মদিনা থেকে রওনা করলেন। যুদ্ধের ময়দান থেকে ফেরত আসতেছেন, এমন সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। নবীর কাছে সংবাদ চলে এলো। রাসূল জানতে পারলেন, রাসূল বলছেন, ও সাহাবীরা কি হয়েছে বলো। হুজুর, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়েছে। রাসূল বলছেন, সাহাবীরা, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর যথাযথ চিকিৎসা তোমরা করো, ভালো খেদমত তোমরা করো। ভালো খেদমত করার পরও তিনি বাঁচতে পারলেন না, 3 দিন পরে মারা গেলেন। নবীর কানে সংবাদ চলে এলো। রাসূল বলছেন, ও সাহাবীরা রে, আমার প্রিয় সাহাবী ইন্তেকাল করেছে, জানাজার আয়োজন করো, জানাজায় কেউ পড়াবে না। আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব গ্রহণ করলাম। রাসূল জানাজা পড়ায়া দিলেন। এরপরে বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরস্থান কোথায়? কবরটা তোমরা কোথায় দিবা? হুজুর, ওই যে পাহাড়ের 2 চিপাই কবরটা বানিয়েছে, আমরা সেখানে তাকে রাখবো। রাসূল বলছেন, আমাকে নিয়ে চলো। রাসূল নিজে চলে গেলেন কবরের সামনে। রাসূল বলছেন, সাহাবীরা, আজকে এই কবরে আমি কাউকে নামতে দেব না। আমি রাসূল নিজে নেমে আমার আব্দুল্লাহকে আমি নিজ হাতে শোয়া দেব। আমার নবীজি আব্দুল্লাহকে আস্তে করে কোলের মধ্যে নিলেন, 2 হাতের মধ্যে নিয়ে কবরে শোয়া দিবেন। এমন সময় রাসূল আগে কবরে নামলেন। এরপরে বলছেন, আমার আবু বকর আমার ডানে নামো, আমার ওমর আমার বামে নামো। কবরের ভিতরে নেমেছেন কয়জন? আসতে বলবেন না, কয়জন? 3 জনই পৃথিবীর সেরা মানুষ, পৃথিবীর সেরা মানুষ, পৃথিবীর সেরা মানুষ। আমার নবীর পরে আবু বকরের পরে কে? ওমর। এই 3 জন মানুষ যখন নেমেছেন, হাত তাগায় দিয়ে লাশটা কবরে রাখতেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ায় এতিমের মতো দেখতেছে, হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ, আজকে আব্দুল্লাহর লাশটা যদি আব্দুল্লাহ না হয়, সেই লাশটা যদি আমি সাদ বিন আবি ওয়াক্কাস হতাম, আমার জীবন ধন্য হতো। এই কবরে পৃথিবীর সেরা 3 জন মানুষ নামছে। আমার নবীজি আব্দুল্লাহর লাশটা কবরে শোয়া দিয়া, চেহারাটা কিবলামুখী করে দিয়া, আকাশের দিকে 2 হাত উঁচু করে বলছে, আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি আছি। আল্লাহ, তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এগুলো হচ্ছে লোভনীয় জীবন। কি জীবন বলেন? লোভনীয় জীবন, আকর্ষণীয় জীবন। সেই জীবন আমরা লালন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। শহীদ যারা হবে, কবর আযাব হবে না। ইসলামের রাষ্ট্রে যারা পাহারাদার হবে, তাদের আযাব হবে না। সূরা মুলক যে বান্দা নিয়মিত পড়বে, তার কবরে কোনো আযাব হবে না। জুমার দিন, জুমার রাত, এমন দিনে কেউ মারা গেলে তার কবরে আযাব হবে না। কিন্তু জুমার দিনে যদি চোর মরে, এটা কি হবে? এটা কি হবে? হবে না। নাম্বার 5 হলো, পেটের পীড়ায় যদি কেউ মারা যায়, পেটের পীড়া হয়ে যদি কেউ মারা যায়, আগুনে, পানিতে, রোড অ্যাক্সিডেন্টে যদি কেউ মারা যায়, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরে কোনো আযাব হবে? হবে না। শেষ করে দিই নাকি? চালাবো? ফজর নামাজ পড়ে যাবেন, এরকম নিয়ত আছে আপনাদের? তাহলে ফজর নামাজ পড়ে যান, আমি চলে যাই। এত সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ। শ্রোতার মধ্যে কিছু ক্লাস থাকে, শ্রোতার মধ্যে কিছু শ্রেণী থাকে, কিছু শ্রোতা থাকে। এখন যে শ্রোতাগুলো আছেন আপনারা, ফজর পর্যন্ত কোনো ক্লান্তি নাই। বলি আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু সব দিকে আমরা খেয়াল করব, সব দিকে আমাদের খেয়াল করা উচিত। আমরা বেশি লম্বা সময় আর যাব না, ধীরে ধীরে আমরা গুটিয়ে আনছি আমাদের আলোচনা, একটু শর্ট করে নিয়ে আসতেছি। তাহলে আমরা ইমান আনবো না ইনশাআল্লাহ? কোন ইমান আনবো? বেনামাজি ইমান? বেনামাজি না নামাজের ইমান আনবো? নামাজের ইমান আনবো। দাড়িবিহীন না দাড়িওয়ালা? আল্লাহ তুমি মুরব্বীকে দাড়িওয়ালা বানাও। আমিন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। রাগ করলেন না তো? না না না। আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। কত জীবন আর কয়দিন? ঘুমে চলে গেলাম, যদি বেঁচে যাই সকাল, আর যদি না বাঁচি সকাল না পরকাল? সকাল না পরকাল? পরকাল হয়ে যাবে। এই জন্য আমরা এরকম একটা প্রিপারেশন নিয়ে চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, ঈমান আনা, সঠিক ঈমান আনা, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করা। কোনো খারাপ আমলের কাছে যাব না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, মাহফিল কমিটি তার একটা মসজিদের উন্নয়নের জন্য আজকের মাহফিলের ডাকটা দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আচ্ছা, অনেকে দান করেছেন, অনেকে দান করে চলেও গেছেন। তো সবার কাছে আমার একটা আরজ, এবং আমার আগের যিনি
মেহমান ছিলেন, এত সুন্দর কালেকশনের টান মারে, উরে বাপরে বাপ, এত ছন্দ দিয়ে তিনি টানলেন। ওনার পরে তো আমার চলবেই না, আমি তো অসল, পারবো না। আমার তো এরকম কোনো ক্যারিসমেটিক কোনো দিক নেই, আমার আকর্ষণীয় কোনো দিক নেই। তো যে যা পারেন আমি ডাইরেক্ট বলে ফেললাম, আমরা যে যা পারি আমরা দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। চাদর কি ভিতরে দিয়েছিলেন? চাদর দেওয়া হয়নি, একটা চাদর একটু দিলে, হ্যাঁ একটা চাদর দিলে যে যা পারি আমরা সবাই দেব। কিছু মানুষ অনেক রাতের কারণে কিছু মানুষ চলে গেছে, আমরা মনক্ষুণ্ণ হইনি, কারণ রাত হয়েছে তো কিছু মানুষ চলে গেছে। আমি আগে বলিনি কেন জানেন? আগে বলিনি এই জন্য যে অনেকক্ষণ ধরে কালেকশন হয়েছে, আমি উঠেই যদি আবার বলা শুরু করি মাহফিলের যে একটা সৌন্দর্য এটা ব্যাঘাত হয়, এই জন্য আমি বলি নাই। তো মসজিদের স্বার্থ, তো মসজিদের বিষয় এটা, আমরা সবাই কিছু না কিছু দেবো। আল্লাহর ওয়াদা, যে ব্যক্তি আমার ঘর বানাবে আমি তাকে জান্নাতের ঘর বানাবো। জোরে কোন সুবহানাল্লাহ। ব্যাগ যাচ্ছে, আমার মা বোন যারা আসছেন, মা বোন দিল থেকে মন থেকে আমরা সবাই দেওয়ার চেষ্টা করবো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দোয়া না করে উঠবেন না, দোয়া যার প্রয়োজন নাই। আমি ভাববো এটা কেমন কথা, আব্বা আম্মা আছে না, সবাই দোয়া করা দরকার। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আব্দুর রাজ্জাক নামে একজন ভাই, প্রশ্ন নামাজ কেন্দ্রিক। ভালো, আল্লাহ আমার সেই বোনটাকে নামাজি বানান, প্রকৃত নামাজি বানান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো এক ওযুতে তিন ওয়াক্তের নামাজ পড়া যাবে কিনা? এক ওযুতে 3 ওয়াক্ত কেন, 5 ওয়াক্ত পড়তে পারবেন যদি ওযু না যায়। ওযু ভঙ্গের কারণ যদি আপনার মধ্যে উপস্থিত না হয় পড়তে পারবেন। তবে ওযুকে নবায়ন করা ভালো, ওযুকে নবায়ন করা ভালো। ওযু থাকতেও ওযু করা যায়, এটা উত্তম। কারণ আপনি এক ওযু করে ফজর পড়েছেন, ওই ওযুতে আপনি যোহর পড়বেন, পড়তে পারেন, কিন্তু উত্তম হচ্ছে ওযুকে নবায়ন করে নেওয়া। পাসপোর্ট 5 বছর মেয়াদি হয়, আবার 5 বছর পর আবার এটাকে নবায়ন করা হয়, আবার এটাকে নবায়ন করে আবার 10 বছরের জন্য করা হয়। তো আপনি নামাজ একটা শেষ করেছেন এক ওযুতে, আপনি আবার ওযু বানায় নেন, এটা আপনার যে শারীরিক যে একটা ফ্রেশনেস এটা আসবে, এটা উত্তম। বেশি বেশি ওযু করা এটা উত্তম, ভালো। আর সেকেন্ড হলো গোসলের ওযুতে কি নামাজ পড়া যায়? হ্যাঁ, হবে না কেন? ওযুর মধ্যে গোসল না গোসলের মধ্যে ওযু? আসতে কয়, ওযুর মধ্যে গোসল আছে না গোসলের মধ্যে ওযু আছে? গোসল করলে কি আর কোনো অঙ্গ বাদ যায়? বাদ যায় না তো। যদি সে কুলি না করে? কুলি তো ফরজ না। নাকে পানি দিলে? নাকে পানি দেওয়া তো ফরজ না, তাহলে গোসল হবে? ওযুর ফরজ কয়টা বলেন? 3টা 4টা। ওযুর ফরজ কয়টা? 4টা। কি কুলি করা নাকি পানি দেওয়া না মুখ ধৌত করা? ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, 2 হাতের কোণই পর্যন্ত ধৌত করা। আমসাহু বিরুউসিকুম, মাথা মাসে করা। 2 পা ধোয়া। নাক আছে? নাকের মধ্যে আছে? মুখের মধ্যে আছে? তো নাই। কিন্তু তাহলে আপনি যদি গোসল করে ফেলে দেন, ফরজ গোসল যদি না হয়, গোসল হলে গোসলের মধ্যে ওযু আছে না নাই? আচ্ছা, হয়ে যাবে। কি কথা ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, এগুলো শুরু করলে তো ফজর হয়ে যাবে। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। ও প্রশ্ন আরো আছে না? আচ্ছা, নাই, যতটুকু হয়েছে বলে ফেলেছি। ওরা আবার অপেক্ষায় থাকে যে প্রশ্ন কিছু উত্তর দিক, আমাদের উত্তরগুলো রেডি হোক। জি, গোটা দুনিয়ায় যায় তো এই আলোচনা, শুধু আপনি শুনতেছেন না, এই আলোচনা আগামী হয়তো 4-5 দিনের মধ্যে কোটি কোটি মানুষ এগুলো শুনবে। তাহলে ক্যামেরার উপকার আছে না? আবার গানও প্রচার করে, এরা করে না, এরা ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু মাঝে মাঝে আমি শুনছি যে ইউটিউবাররা রেকর্ড করে কিন্তু নামাজ পড়ে না, সমস্যা আছে কিন্তু। ওই যে, আচ্ছা, সবচেয়ে বেশি ওয়াজ শোনে কারা কন্ত? হ্যাঁ, ওই যে মাইকেল, ওই যে মাইক, তাদের মতো ওয়াজ কি বেশি শোনে? ফজর নামাজ পড়ছেন? পড়ে নেই। ওয়াজ কিন্তু সবচেয়ে বেশি শুনে মাইকওয়ালা, কিন্তু নামাজের খবর নাই। তাহলে কি ওয়াজ শুধু শুনলে হবে না, আমল করতে হবে? আমরা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। জি, আসুন, যতটুকু হয়েছে আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন।
যুব সমাজের সভা, যুব সমাজের এখন 80 জনই ধূমপান করে। আচ্ছা এই যে বলছি না, তা- এই যুব সমাজ কই মাহফিল যুব সমাজ নামাজ কালাম পড়েন তো আপনারা শুক্রবার শুক্রবার যুব সমাজ কই এই লোকমান ভাই 5 ওয়াক্ত হয়তো দেখছেন গ্যাপ যায় আমার নাগাল পরে আজকের থেকে ওয়াদা করতে হবে এই যুব সমাজের এই গ্রামের যুব সমাজের ওয়াদা করতে হবে জীবনে 5 ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না কি বলেন আপনারা এই গ্রামের যুবকরা 5 ওয়াক্ত নামাজ পড়বে জোরে বলি ইনশাআল্লাহ লোকমান ভাই এমন কি ওয়াদা করা যায় না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সকল যুবক এই গ্রামের নামটা যেন কি চৌধুরী মালঞ্চের প্রত্যেকটা যুবক আজানের সঙ্গে সঙ্গে কোনো কাজ নাই তারা নামাজে দাঁড়াবে জোরে বলি ইনশাআল্লাহ তাদের মুখে কি থাকবে বলেন তাদের মুখে কি থাকবে দাড়ি থাকবে এবং মুখে থাকবে কার জিকির বিড়ি খায়া বিড়ি খায় 80 জন বিড়ি খায় শতকরা। নেশা করা যাবে না সকল নেশামুক্ত নামাজি যুবক আল্লাহ তাআলা তুমি চৌধুরী মালঞ্চে তুমি আল্লাহ পয়দা করে দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করুন আমিন জি আসুন আমরা এখন আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন দোয়া اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين